কিন্তু একটা কথা, বাবুর কথা শোনো মা, একটু মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, বাবু বলছে যে চারিযুগে মায়েদের অবস্থা এমন কেন? চারিযুগে মায়েদের এমন দশা কেন? বা সারা জীবন শুধু মায়েরা কেঁদে চলেছে, এমনকি ভগবানের মায়ের পর্যন্ত। কি বাবু, ভগবানের মাকেও কাঁদতে হয়েছে। যদি ভগবানের মা হবে, আমার ঘরে যদি ভগবান আসে, আমি কাঁদবো কেন? আর আমি যদি কাঁদি, অন্যান্য মায়েরা কি বলবে? ভগবানের মা হলে যদি কাঁদে, তাহলে আমরা ভগবানের মা হলে তো আমাদের কাঁদতে হবে। ভগবানের মা হয় না, এটা কথা না বাবা। ছোট্ট ছোট্ট করে ভেঙে যাবো বাবা। উল্টুলি বাঞ্ছনীয়, সবাই সব কিছু জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। যেটা আপনারা জানেন আমি জানি না, আবার যেটা আমি জানি না আপনারাও জানেন না। জাস্ট একটু আলোচনা, ঠিক আছে? তা কি হলো? তুলসী মায়ের জন্মটা বলিল ভাগে। তারপরে এখন হয়েছে কি বা, একদিন ওই 7টি নক্ষত্রের দল, 7টি নক্ষত্র কেন? ওই 7টি নক্ষত্রের দল যদি আজ সাপের মাথায় পড়ে মণি তৈরি হয়, সেই 7টি নক্ষত্রের জল পড়েছিল সমুদ্রে। সেই সমুদ্রে পড়ার ফলে শক্তির সংযোগে সৃষ্টি হলো মুক্ত। সেই মুক্ত পেল ঋষি বিশ্বামিত্র। মুক্তগুলো পেয়ে সঙ্গে করে নিয়ে গেল কোথায়? বৈকুণ্ঠ ধামে, স্বয়ং ভগবানের কাছে। ও ভগবান দয়াময়, এই দেখো একবারও ধরো। চিন্তা করছি এগুলো আমি আমার কাছে রাখবো না, আমি দেব আমার লক্ষ্মীকে দেব। এই কথা ভেবে ভগবান বললেন কি মা, সেইগুলো নিয়ে গিয়ে মা লক্ষ্মীকে দিলেন। মা লক্ষ্মীর মূল্যগুলোকে মনে মনে চিন্তা করছি, এত সুন্দর একটা জিনিস, এটাকে যদি মালা করে আমার ভগবানের গলায় পরিয়ে দিতে পারি, কত না সুন্দর দেখতে লাগবে, কত না শোভাবর্ধন হবে আমার ভগবানের। তাই কিছু মুক্ত নিয়ে মালা তৈরি করে আজ ভগবানের গলায় পরিয়ে দিলে। এই ভগবানের গলায় পরিয়ে দিয়েছে মা। মুক্ত মালা কেমন তোলে, মুক্তমালা কেমন, মুক্তমালা ভগবানকে আরো সুন্দর দেখাচ্ছে। আর মুক্তমালা কোন চকচক করছে, হ্যাঁ কি সুন্দর লাগছে। আর কি করেছি, মা লক্ষ্মীর কিছু মুক্ত নিয়ে মা নিজের বেসর বানাবে বলে রেখে দিয়েছে। ঠিক এমনই সময় মা তুলসী এসে
জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। মায়ের প্রশ্ন হলো মদিনায় ভোলানাথ বাঁধা আছে, ঠিক আছে? আমরা সবাই জানি, কিভাবে জানি তো কোন ভোলানাথ বাঁধা আছে ওখানে, অনেক তথ্য জয় রাধে এক একে আসছি, ঠিক আছে? জয় রাধে জয় রাধে। এমন সময় মা তুলসী দেবী আগে চলে গেছেন কোথায়? মা লক্ষ্মীর কাছে গিয়ে বলছি, ওগো আমার দুটো মুক্ত দাও না, আমার দুটো মুক্ত দাও। যেই না বড় জোর করে প্রার্থনা করেছি দুটো মুক্ত, মা লক্ষ্মী বললেন কি? বললেন না আমি দেবো না, এ মুক্ত আমি তোমাকে কিছু দেই দেবো না, আমি তোমাকে কিছু দেই মুক্ত দেবো না। যেই বলেছে না আজ মা তুলসী অধর নয়নে কাঁদছে আর ভগবানের কাছে জানাচ্ছে, মায়ের কাছে দুটো মুক্ত চাইলাম, মা আমাকে দিল না, তুমি কি পা করো, তুমি করুণা করো, তোমার দয়া যখন অঝোর নয়নে কাঁদছে ভগবান থাকতে পারল না, ভগবান এসে বলছে তুলসী, ও তুলসী তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না, শোনো আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জগতে বিখ্যাত হবে, তোমাকে ভক্তগণ মাথায় তুলে রাখবে। কেমন ভাবে? শোনো তোমার ওই তুলসী কাঠি থেকে তুলসী মালার জন্ম হবে। কে কর্তন করবে? না ঋষি বিশ্বামিত্র। তোমার ওই কাঠি নিয়ে টুকরো টুকরো করে কেটে মালা তৈরি করবে। সেই মালা নিয়ে বিশ্বামিত্র দেবে কার কাছে? দেবাদিদেব ভোলানাথের কাছে। ভোলানাথ করবে কি? ভোলানাথের কাছে যখন দেবঋষি নারদ শিক্ষা দিতে আসবে, সেই শিক্ষা অন্তে মানে শিক্ষার শেষে আজ ভোলানাথ নারদকে দেবে সেই তুলসীর মালা। সেই তুলসী মালা নিয়ে আজ নারদ মনে করবে কি? বর্তমানে ভগবানের যত ভক্ত আছে সবাইয়ের কণ্ঠে পরিয়ে দেবে বিদায় গৌর দেবার। আওয়াজটা কম হচ্ছে, জোরে বলতে হবে তো। বিদায় গৌর দেবার। দাদা দাদা বড্ড দুর্বল অবস্থা, হ্যাঁ একবার সবাই মিলে বলো বিদায় গৌর দেবার। শোনো মা, রামকৃষ্ণ দেবের ভাষায় একটা কথা বলি। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এক প্রতিম চলেছে এক গাছের তলা থেকে, গাছের তলা দিয়ে যখন যাচ্ছে গাছের আগায় বসে আছে কয়েকটা পাখি। কয়টা পাখি? 6টা পাখি বসে আছে। মনে মনে চিন্তা করছে পথি যে আমি এর তলদেশে যদি বসি ওই 6টা পাখি কুকর্ম করে ফেলবে, মলমূত্র পরিত্যাগ করবে, তাহলে এখানে বসা যাবে না। তার জন্য কি করতে হবে? আমাকে ওই পাখিগুলোকে উড়িয়ে দিতে হবে। এই কথা মনে মনে চিন্তা করে আজ ওই প্রতীক করেছে কি, ওমা পাখিগুলো তাড়াচ্ছে দেখো কেমন করে। হ্যাঁ মাথা নিচু করে বলছে, হ্যাঁ গো গাছের ডালে পাখি বসে আছে, পাখিরা কি একটু নড়বে? তোমরাই বলো পাখি পালাবে?
পালাবে না, আরো জম্পেশ হয়ে বসবে। তাড়াতে গেলে কি করতে হবে? দুটো বাবু উত্তোলন করে চিৎকার করে বলতে হবে, ও পাখিগুলো ভয়ে পালিয়ে যাবে। তখন আমাদের এই গাছে 6টা পাখি বসে আছে, কাব ক্রোধ লোভ মহাভাগ আশ্চর্য। এই 6টা পাখিকে ওড়াতে গেলে ভগবানের নাম গুণগান করতে হবে। দুটো বাবু উত্তোলন করে জোরে জোরে বলতে হবে, হরি বল হরি বল হরি বল হরি তাহলে বা জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? তখন কি হলো? ভগবান আশীর্বাদ করলেন। শোনো শোনো তুলসী, যে সমস্ত ভক্তমণ্ডলী অর্থাৎ ভগবানের ভক্ত যারা হবে তারা তোমাকে মাথায় করে রাখবে, আর সমস্ত দেবদেবীর পুজো তোমার এই তুলসী পত্রে হবে। তুমি চিন্তা করো না, বলো। তখন তুলসী আনন্দে আত্মারা হয়ে আজ ভগবানের রাতুল চরণে প্রণাম করলেন। তাই এই তুলসী তুলসী তুলসী, ঠিক আছে? রাধে রাধে। এই তুলসী ছাড়া ভগবানের কৃপা লাভ কিছু হবে না, মা, কিছুতেই হবে না। যতই শাস্ত্র পাঠ করো আর যতই হরিনাম করো, তুলসী পত্রে তুলসী মালার বড় প্রয়োজন। ভগবানের আশীর্বাদ, ধন্যবাদ। এই জিনিস ভগবান নিজের মুখে বলেছে, আমার থেকে আমার নাম অনেক বড়, আমার নামের থেকে আমার ভক্ত আরো বড়। তাহলে তুলসী বন্দনা করতে হবে না, এছাড়া গতি নাই, মা। কলিযুগের মানুষ আমরা তো। রাধে রাধে। তা আমি একে একে বলে যাব যে কেন এই তুলসী পত্রে, অর্থাৎ ভগবান বলেছেন, তার প্রমাণ দিয়ে গেছে যে আমার থেকে আমার নামের গুণ আরো অনেক অনেক গুণ, ঠিক আছে? তাই যাবার আগে একবার সবাই মিলে বলো, তুলসী কৃষ্ণ তুলসী তুলসী মা বাবা সবাই নমরে 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 তারে
আমি কেন আপনারা বলবেন যে আমি কেন এগুলো বলছি আপনাকে, তাই না? প্রশ্ন আসতেই পারে, তুমি এসছো একটা মেলা করবে বা পালা করবে, এটাই। কিন্তু মা, যেটা করলে নিজেদের মঙ্গল হবে সেটা তো করতে হবে নাকি? বাবু, আমি আপনাকে কিন্তু ভগবান দর্শন করতে পারবো না। যার কর্ম ফলে ভগবান দর্শন হবে, যে যেমন কর্ম করবে, ঠিক আছে? ভগবানের কৃপা তাই পাবে। কৃপা কিছু করে পাওয়ার নাম হলো কৃপা। যেটার জিনিস তাকেই কাঁদতে হয়, আমার রান্না আমাকেই কাঁদতে হবে, তবে ভগবান আমাকে সন্তুষ্ট করবে, তাই না? আমার খানা যদি অন্য কেউ কেড়ে দেয় হবে কি? হবে না। অর্থাৎ যে যার রান্না তাকেই কাঁদতে হবে। তাই মা, তোমার ওখানে যদি এসেছি, আমি লীলার মধ্যে প্রবেশ করবো, তার মাঝে থেকে সব কিছু ছোট ছোট করে ভেঙে ভেঙে বলে যাবো, ঠিক আছে? প্রথমে বাবার উত্তরটা দেবো, কেন মায়েদের এমন দশা, কেন মা যুগ যুগ ধরে কেঁদে আসছি। ভগবানের মা, ভগবানের মাকে নিয়েই বলবো কেন কাঁদছি, কেন যুগ যুগ করে কাঁদছি। কারণটা কি ছিল? দেখো, একটা কারণে হয় না, একটা কারণের পেছনে আরো অনেক কারণ থাকে, একটা কারণের পিছনে আরো কারণ থাকে। বলছে মাকে কাঁদতে হলো কেন? কি অপরাধ করেছিল মা? কি অপরাধ করেছিল? হরে কৃষ্ণ। এই কলিযুগের কথা বলি, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন যে মায়ের বাড়িতে, তার নাম হলো মা সতী ঠাকুরানী। বৃদ্ধা বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুকে জন্ম দিয়েছিলেন। সেই মা, সেই সতী মাতা গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সেই সতী মাতার দশম গর্ভজাত সন্তান। দশম গর্ভজাত মানে 10 নম্বরে। আগের 9টা কোথায় গেল?
কিন্তু হলে কি হবে? দুর্ভাগ্যের বিষয় দেখো, ওই অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করতো যে যদি ভগবান আসতে হয় এই সতী ঠাকুরের ঘরেই আসবে, তাই যখন আটটা কন্যা সন্তান হলো, ওই অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে এরা কি ভগবান? একবার দেখি ভগবান তো একবার বলেনি পুরুষ বেঁচে আসবে কি নারী বেঁচে আসবে, এই 8 জন কন্যা এসেছে মানে কি এদের মধ্যে কেউ ভগবান হতে পারে দেখি একবার। তাড়াতাড়ি করে গিয়ে বা করলো কি জানো, ওই অদ্বৈত আচার্য সেই 8 জন কন্যাকে প্রণাম নিবেদন করেছিল। যখন প্রণাম নিবেদন করেছিল সেই প্রণামে এত শক্তিমান, এত পাওয়ার, হাই পাওয়ার, ওই মেয়েগুলো সহ্য করতে পারে, একটা একটা করে মারা গিয়েছিল। নভেম্বর এলো বিশ্বরূপ, মাত্র 5 বছর বয়সে চলে গেল সন্ন্যাসী হয়ে। দশমবারে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু 24 বছর বয়সে মাকে ছেড়ে, দেবীবধূ বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সমস্ত নবদ্বীপ বাসীকে ছেড়ে, সমস্ত ভক্তমণ্ডলীকে ছেড়ে আজ চলে গেল চিরতরে সন্ন্যাসী হয়ে। একটু চিন্তা করে যাও না, একটু কষ্ট কি হলো? বলছি এ ধরনের কথা নয়, শাস্ত্রে বলছে একটা কথা শুনে রাখো না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তুমি একজনকে দুঃখ দিলে সে দুঃখ সহস্র গুণ হয়ে ফিরে আসবে না, অতএব কাউকে দুঃখ দিও না। শাস্ত্রে বললে তাই কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কোনো মিথ্যা নয়। গুরু কেন বললেন মা? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান যা কিছু লীলা করেছে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। কেমন করে জানো? আসুন শ্রোতা যুগে চলে যায়। ত্রেতা যুগে ভগবান এক অংশ থেকে 4 অংশ হয়েছিল, 4 অংশে জন্মগ্রহণ করেছিল। কেমন একটা করে কথা বলে যাবো দেখো। এক অংশ থেকে 4 অংশ, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, 4টে ভাগ হলো। এই 4টে ভাগ কৌশল্যার গর্ভে এলো রামচন্দ্র, কইকেয়ীর গর্ভে এলো ভরত, সুমিত্রার গর্ভে এলো বাবা কটা? 2জন সন্তান, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। কৌশল্যার ঘরে এলো 1জন সন্তান, আর সুমিত্রার গর্ভে 2জন এলো কেন? কি বাবা এটা মাথায় ঢেকে দেবো প্রশ্ন। কইকেয়ীর গর্ভে এলো 1জন সন্তান, সুমিত্রার গর্ভে এলো 2জন। রাধে রাধে। আবার দেখো যখন রামচন্দ্র বনে যাচ্ছে, সেই রামচন্দ্রের সামনে যাচ্ছে কে না? আমাদের লক্ষ্মণ। কেন ভরত যেতে পারল না? ভরত যেতে পারল না। আবার ভরত যখন চলেছে তাকে সাহায্য করার জন্য শত্রুঘ্ন এগিয়ে যাচ্ছে। কেন না? ভরতকে সাহায্য করার জন্য লক্ষ্মণ যেতে পারল না। কেমন একের পর এক কথা বেরিয়ে আসে। ভেতরে প্রবেশ করা যাবে তো? হ্যাঁ, একবার হাত তুলে বলে তবে তো দেখতে পাবো। তাই পাড়ায় প্রবেশ করার আগে মা বলছি কি হলো? আরো একটা কথা দেখো, আরেকটা প্রশ্ন। লঙ্কায় রাক্ষস বংশ, সেই রাক্ষস বংশের মধ্যে একজন ধার্মিক এলো কিভাবে? প্রশ্নগুলো মনে রাখো মা।
চেষ্টা করবো একটা একটা করে ভেঙে বেরিয়ে যাওয়া। কি মা আসেনি? লঙ্কা রাজা রাবণ দশরথ কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ আদি করে কত রাক্ষস, তার মাঝখানে এলো একজন ধার্মিক, নাম তার হলো বিভীষণ। কি বাবা তাই না? প্রশ্ন আসে না? বলছে কেন হলো? এর বাবাকে কেমন প্রশ্ন রাখো জয়া ভাব। একদিন হলো, আগে মায়ের কথা বলি। রামচন্দ্র বড় হয়েছে, দশরথ